যাচ্ছি সুশোভনের পিসির বাড়িতে। বিয়ের পরেই প্রথমবার যাচ্ছি ওদের পিসির বাড়ির থেকে। মা বাড়ি একবারে ঘুরে দিদার সাথে দেখা করে একবারে আসবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের সারাদিনের ব্লগটা। বেরিয়ে পড়লাম আমরা, সকাল সকাল বেরিয়েছিলাম, তখন প্রায় 8টা বাজে। কিন্তু যেতে আমাদের অনেকটাই সময় লেগে গেছিলো, কারণ আমরা মাঝখানে বেশ কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম। চাকদা ক্রস করার পর এখানে দেখলাম একটা হাট বসেছে, হয়তো এটা হাট হবে, কারণ প্রচুর সবজি ওখান থেকেই সবাই হয়তো পাইকারি রেটেই কিনছিল। কথা বলতে বলতে এটাই বলতে ভুলে গেছি পিসি বাড়ি কোথায়। পিসি বাড়ি হচ্ছে বনগাঁ ধরমপুকুরিয়া বা ধরমপুর, আর একদম প্রপার বনগাঁতে মামা বাড়ি। এখন আমরা একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, চা খাবো এখানে, তারপর আবার যাবো। অনেকটা চলে এসেছি, আর কিছুটাই দূর আছে। তো চলো। তো আমরা এখান থেকে চা বিস্কুট এইসব খেলাম, তারপরে তো আবার বেরিয়েছিলাম। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, একটা মেডিসিন নেওয়ার ছিল। এই যে বনগাঁ এসে গেছি। এখান থেকে পিসিবাড়ি খুব একটা দূর নেই। আর এই ইছামতি নদীর একপারে মামা বাড়ি আর এক পাশে পিসিবাড়ি জায়গাটা বেশ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার এরকম গ্রাম, তারপরে এরকম জমি থাকবে, এগুলো আমার দেখতে খুব খুব বেশি ভালো লাগে। আমার যেহেতু ব্রন অ্যান্ড বর্ডার পুরোটাই কলকাতাতে, তাই এই গ্রাম আমার ছোটো থেকেই খুব ভালো লাগে। আর যখনই জেঠু বাড়িতে বা গ্রামে কোনো জায়গায় যেতাম, আমার সেই জায়গার থেকে আসতে ইচ্ছে করতো না। হ্যাঁ, পৌঁছে গেছি। এই জাস্ট পৌঁছলাম, চুলের কি অবস্থা। তারপর পিসির সাথে দেখা করে চা খেলাম আর ডিম টোস্ট খেলাম। তারপর আমি একটু ছাদে গেছিলাম ওদের, আর ছাদের থেকে না এই ভিউটা খুব সুন্দর লাগছিল। আর এই সামনে যে রোডটা, এটা হচ্ছে বাগদা রোড। আমার খুব ইচ্ছে ছিল যে বর্ডারে যাওয়ার, বাট আমরা বর্ডারে যেতে পারিনি এইবার। নেক্সট টাইম গেলে হয়তো বর্ডারে যাবো একটু হাতে সময় নিয়ে। আমি বাংলাদেশ বর্ডার যাইনি যে তা না, নদিয়া বেতাইতে আমার বাবার পিসি বাড়ি, তো সেখানে গিয়ে আমি ঘুরতে গেছিলাম। দাদা আমাকে নিয়ে গেছিলো, আমাকে আর ভাইকে। তারপরে আমি একটু এরকম আমার পাগলামি করেই নিলাম। আর পিসিরা এই মাটির উনুনেই রান্না করে, গ্যাসও আছে, কিন্তু আমার না এই মাটির উনুনে রান্না করার খুব ইচ্ছা। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি, যাবো। এখানে জমি আছে ওই দাদাদের, সেইখানে মানে পিসিদের, সেইখানেই যাচ্ছি এখন একটু। আমরা দুজন মিলেই যাচ্ছি, কারণ ওরা কেউ নেই বাড়িতে, সব স্কুলে গেছে, কলেজে গেছে, সেই জন্য আমরা দুজনে একাই যাচ্ছি। আর এই গাছটায় এত মেস্তা ধরেছিল, এটাকে মেস্তাই বলে। আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন। আমরা তো এদিকে মেস্তাই বলি এটাকে। এটা ছিল বেগুনের জমি, এত ধরেছিল, এত ভাল লাগছিল। অনেক আছে, ছোট্ট ছোট্ট আছে সামনে, মানে ছোট্ট, পুরোটাই বেগুনের জন্য। ওই তো ওখানেও এই যে আমরা ঘুরতে ঘুরতে একদম ইছামতি নদীর ধারে চলে এসেছি। এখানে কয়েকটা বাচ্চা বসেছে, তাদের সাথে আমি আর সুষমান কথা বলছিলাম। আর এই নৌকোটাতে না আমার আর সুষমানের খুব ফটো তোলার ইচ্ছে ছিল নেমে, কিন্তু এতটাই ঢালু নামার জায়গাটা, আর এতটাই ছোট, কি সাহস হলো না, ভয় লাগলো। কিন্তু সুষমান নিজে একাই নেমে গেছে। তারপরে উঠে আসার পর আমরা এখানেই একটা জাস্ট ভিডিও করলাম। আর দেখুন একজনের ডিঙি নৌকা হয়, এটা ডিঙি নৌকাই বলে আমার যতদূর সম্ভব, আমি ঠিক জানি না, আমি তো ডিঙি নৌকা নামেই চিনি। কি সুন্দর এটা চালিয়ে যাচ্ছিলো, এত ভালো লাগছিলো দেখতে, মনে হচ্ছিলো আমিও যদি যেতে পারতাম। কিন্তু আমি একদম সাঁতার জানি না, জলে আমার একটা মানে আলাদা রকমেরই ফোবিয়া আছে। আর এখানে দুটো হাঁসও যাচ্ছিলো, ওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। মানে গ্রাম মানে আমার কাছে একটা ইমোশন। তারপর আমরা এই দাদাদের লেবুর জমিতে আসলাম, এখান থেকে আমরা বেশ কিছু লেবু তুলেছি, মানে প্রচুর প্রচুর তুলেছি। ছোট লেবু আছে অনেকটা ওপরে, ওটা এমনি হাতে পাওয়া যাবে না, তুমি ট্রাইপডটাকে লগা বানিয়ে পাততে হবে। এই আমার ট্রাইপড না ভেঙে যায়। না না ধরো এটা, এটা এই লেবু গন্ধগুলো খুব ভালো, আর যেমন রস সেরকম সুন্দর গন্ধ, এই লেবুতে খুব ভালো।
এই গাছটাতে বেশ অনেকগুলো এই দিকটাতে আছে, এগুলো এখনো বড় হবে, কিন্তু এটা শুকিয়ে গেছে, কিন্তু এগুলো এখনো বড় হবে অনেকটা। এইটা বেশ বড় হয়েছে, এটা একটা চিনি। আমি এই প্রথমবার এরম লেবু বাগানে ঢুকে পুরো লেবু পাচ্ছি, আমি কোনোদিন এরম বাগান দেখিও নি, এর জন্য মনে অনেকগুলোই তুলেছি, তাও মনে হচ্ছে যে আরও তুলবো। দেখি কতগুলো তুলেছো, অনেক হয়ে গেছে। আর ওদিকে গৌরবও অনেকগুলো তুলেছে দেখলাম। এটা আমার পিসি শাশুড়ি, মানে শ্বশুরমনের পিসি, এই বসে আছে। বৌদি রান্না করছে এখন, মানে দিদি আমার যা। টাকাও লাঞ্চ করে আমরা বেরোলাম, তাও আমরা এখন যাব মামা বাড়িতে, মামা বাড়ির থেকে একবারে বাড়ি চলে যাব। পিসি বাড়ি দিয়ে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মামা বাড়ি, দিদার সাথে দেখা করব, দেখা করে দেন বাড়ি যাব, তাড়াতাড়ি বেরিয়ে যাব। জায়গাটা এতটা ভালো লাগছে দেখতে, আর ও সূর্যের আলোটা পড়েছে তো, রোদটা খুব ভালো লাগছে, পুরো হলুদ রঙ হয়ে আছে। এইটা সামনে হচ্ছে সিমের বাগান। মা বাড়িতে চলে এসেছি, মা বাড়ি বনগাঁ দীনবন্ধু নগরে, একদম দীনবন্ধু কলেজের পিছন দিকে, আর এই যে ইছামতি নদী। তারপরে মা বাড়িতে আসলাম, মামা আর দিদা এখানে বসে আছে। মা বাড়িতে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, মামি বলেছিল থাকার জন্য, বাট আমরা থাকতে পারিনি। তারপরে চা খেয়ে একদম বেরিয়ে গেছিলাম বাড়ি আসার জন্য, কারণ অনেকটা রাত হয়ে গেছে, রাত মানে অন্ধকার হয়ে গেছিলো, আর এত ঠান্ডা তো, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর আসার সময় মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম, এতটা রাস্তা না একবারে টানা আসা যায় না। বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেছি একবারে, এখন রাত্রির ডিনারটা বসিয়েছি। আর আমি দেখাই মা বাড়ি আর পিসি বাড়ির থেকে কি এনেছি। এই যে লেবু আর বেতো শাকটা মা পিসি বাড়ির থেকে এনেছি, পিসি পাঠিয়েছিল, আর মা বাড়ির থেকে 1 জার গুড় পাঠিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। খুব শিগগিরই আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।